প্রিয় ভাই ও বোনেরা, আমাদের যা কিছু আছে, শক্তি, সময়, প্রতিভা, রোজগার, সবই ঈশ্বরের দান। বাইবেল শেখায় ঈশ্বর আমাদের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ হিসাবে আয়ের 10 ভাগের 1 ভাগ, দশমাংশ তাকে ফিরিয়ে দিতে বলেন। এর পাশাপাশি তিনি আমাদের উপহার ও নৈবেদ্য দিতেও আহ্বান করেন। আজ আমরা পুরনো নিয়ম থেকে নতুন নিয়ম পর্যন্ত শিখব এই বিষয়ে বাইবেল কি বলে। পুরনো নিয়মে দশমাংশের শিক্ষা। আদি পুস্তক তার 14 অধ্যায়ের 18 থেকে 20 লেখা আছে, তখন সালেমের রাজা মেলকিসেদক, যিনি সর্বশক্তিমান ঈশ্বরের যাজক ছিলেন, তিনি রুটি ও দ্রাক্ষারস নিয়ে এলেন। তিনি আব্রাহামকে আশীর্বাদ করে বললেন, আকাশ ও পৃথিবীর স্রষ্টা সর্বশক্তিমান ঈশ্বরের নিকট হতে আব্রাহাম, তুমি ধন্য হও, যিনি তোমার শত্রুদিগকে তোমার হাতে সমর্পণ করেছেন। সেই সর্বশক্তিমান ঈশ্বর ধন্য হন। তখন আব্রাহাম তাকে সমস্ত কিছুর দশমাংশ দিলেন। এখানে প্রথমবারের মতন দশমাংশ বাইবেলে উল্লেখিত হয়েছে। আব্রাহাম যুদ্ধলব্ধ সম্পদের 10 ভাগের 1 ভাগ ঈশ্বরের যাজক মেলকিসেদককে প্রদান করেছিলেন। এটি প্রথম দশমাংশের উদাহরণ, যা কৃতজ্ঞতা থেকে এসেছে, অর্থাৎ দশমাংশ হল ঈশ্বরের মহিমা ও কৃপা স্বীকার করা। আদি পুস্তক তার 28 অধ্যায় 10 থেকে 22 লেখা আছে, যাকব বীরশেবা হইতে যাত্রা করিয়া হরানের পথে গেল। তিনি এক স্থানে এসে রাত্রিযাপন করিলেন, কারণ সূর্য অস্ত গিয়েছিল, এবং সেই স্থানের একটি পাথর লইয়া তিনি তাহাকে মাথার বালিশ করিলেন ও সেখানে শয়ন করিলেন। তখন তিনি স্বপ্নে দেখিলেন একটি সিঁড়ি পৃথিবীর ওপর দাঁড়ানো, আর তাহার শীর্ষ স্বর্গে পৌঁছিয়াছে, আর ঈশ্বরের দূতেরা তাহাতে ওঠানামা করিতেছে। আর সদাপ্রভু তাহার উপর দাঁড়িয়া বলিতেছেন, আমি সদাপ্রভু তোমার পিতামহ আব্রাহামের ঈশ্বর ও ইসাকের ঈশ্বর। আমি এই দেশ যাহাতে তুমি শয়ন করিতেছ, তাহা তোমাকে এবং তোমার বংশধরদের দিব। তোমার বংশধররা পৃথিবীর ধূলির ন্যায় অগণিত হইবে, তবে পশ্চিম, পূর্ব, উত্তর ও দক্ষিণে প্রসারিত হইবে, আর পৃথিবীর সকল গোত্র তোমার ও তোমার বংশধরের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হইবে। দেখো, আমি তোমার সঙ্গে আছি, তুমি যেখানেই যাইবে তোমাকে রক্ষা করিব, আর আমি তোমাকে এই দেশে ফিরাইয়া আনিব। আমি যা প্রতিজ্ঞা করেছি তাহা পূর্ণ না করা পর্যন্ত আমি তোমাকে ছাড়িব না। তখন যাকব ঘুম ভাঙিয়া বলিলেন, নিশ্চয়ই এই স্থানে সদাপ্রভু আছেন, আর আমি তা জানতাম না। তিনি ভয় পাইলেন এবং বলিলেন, এই স্থান কত ভয়ঙ্কর! এটা ঈশ্বরের গৃহ ব্যতীত আর কিছুই না, আর এটা ঈশ্বরের দ্বার। সকালে যাকব উঠিত হইয়া যে পাথরটি মাথার নিচে ছিল তাহা নিলেন এবং স্তম্ভরূপে স্থাপন করিলেন, আর তাহার উপর তেল ঢালিলেন। তিনি সেই স্থানের নাম দিলেন বেতেল, অর্থাৎ ঈশ্বরের গৃহ, যদিও সেই নগরের নাম পূর্বে লুজ ছিল। তখন যাকব মানত করিলেন, যদি ঈশ্বর আমার সঙ্গে থাকেন, আমাকে এই পথ রক্ষা করেন, আমাকে আহার ও বস্ত্র দেন, এবং আমি আমার পিতৃগৃহে শান্তিতে ফিরিয়া আসি, তবে সদাপ্রভু আমার ঈশ্বর হইবেন, আর আমি যেই স্তম্ভ স্থাপন করেছি তাহা ঈশ্বরের গৃহ হইবে, এবং তুমি আমাকে যাহা দিবে তাহা হইতে আমি তোমাকে নিশ্চিতভাবে দশমাংশ দিব। এখানে যাকব স্বপ্নে ঈশ্বরের প্রতিশ্রুতি পান, এবং তিনি ঈশ্বরকে প্রতিজ্ঞা করেন যে ঈশ্বর তাকে রক্ষা করলে তিনি তার সব আয়ের দশমাংশ ঈশ্বরকে নিবেদন করিবেন। এটি বাইবেলের দশমাংশের দ্বিতীয় উল্লেখ, যা দেখায় যে শুধু আব্রাহাম নয়, তার নাতি যাকবও ঈশ্বরকে নিজের জীবনের অগ্রাধিকার দিয়ে উৎসর্গের প্রতিশ্রুতি করেছিলেন। অর্থাৎ দশমাংশ হল বিশ্বাস ও মানতের প্রতিজ্ঞা। লেবীয় পুস্তক তার 27 অধ্যায় 30 থেকে 32 লেখা আছে, দেশের সমস্ত ফসলের দশমাংশ, হোক তা শস্য বা গাছের ফল, সদাপ্রভুর, সেটি সদাপ্রভুর জন্যই পবিত্র। কেউ যদি তার দশমাংশ থেকে কিছু মুক্ত করতে চায়, তবে তার মূল্যের সাথে
1/5 অতিরিক্ত যোগ করতে হইবে। গরু বা ভেড়ার দশমাংশ যেই পশু রাখালের লাঠির নিচ দিয়ে দশম হিসাবে যাবে সেটি সদাপ্রভুর জন্য পবিত্র। এখানে ঈশ্বর খুব পরিষ্কারভাবে বলেছেন যে ফসল বা ফলের দশমাংশের 1 ভাগ ঈশ্বরের জন্য পবিত্র। যদি কেউ দশমাংশ রাখতে চায় তবে অতিরিক্ত পঞ্চমাংশ বা 20% যোগ করতে হবে। এমনকি গবাদি পশুর ক্ষেত্রেও দশমাংশ প্রযোজ্য। এটা প্রমাণ করে যে দশমাংশ কেবল অর্থ নয়, জমি, ফলন, গবাদি পশু সব কিছুর ক্ষেত্রেই ঈশ্বরের জন্য নির্ধারিত। এখানে দশমাংশকে পবিত্র বলা হয়েছে। গণনা পুস্তক তার 18 অধ্যায় 21 আছে, দেখো, ইসরায়েলের তাবু সমাজে যাহা কিছু কাজ করে তাহাদের পরিবর্তে আমি লেবী গোত্রকে ইসরায়েলের সমস্ত দশমাংশ দিয়েছি উত্তরাধিকার স্বরূপ। এই পদে ঈশ্বর ঘোষণা করেছেন যে ইসরায়েলের বাকি সব গোত্রের মতো লেবী গোত্র জমি ও সম্পত্তির উত্তরাধিকার পায়নি। তাদের বিশেষ কাজ ছিল ঈশ্বরের মণ্ডপে সেবা করা। তাই ঈশ্বর ব্যবস্থা করেছিলেন যাতে অন্য সব গোত্র তাদের উৎপাদনের দশমাংশ লেবীয়দের দেন। অর্থাৎ দশমাংশ ছিল ঈশ্বরের কাজ বা যাজকদের জীবিকা নির্বাহের জন্য নির্দিষ্ট ব্যবস্থা। এখানে দশমাংশকে ব্যবহার করা হয় ঈশ্বরের সেবার কাজে নিয়োজিতদের রক্ষণাবেক্ষণের জন্য। দ্বিতীয় বিবরণ তার 14 অধ্যায় 22 থেকে 29 আছে, তুমি প্রতি বছর তোমার ক্ষেত থেকে উৎপন্ন সব কিছুর দশমাংশ অবশ্যই পৃথক করবে, আর সদাপ্রভুর সামনে যে স্থান তিনি নিজের নামে স্থাপন করবেন সেখানে তোমার শস্য, নতুন দ্রাক্ষারস, তেল এবং তোমার পশুপালের প্রথমজাত বাছুর ও ভেড়ার মাংস খাবে, যাতে তুমি সদাপ্রভু তোমার ঈশ্বরকে সর্বদা ভয় করতে শেখো। কিন্তু যদি সেই স্থানে তোমার জন্য খুব দূরে হয় আর তুমি তোমার দশমাংশ বহন করতে না পারো, তবে তুমি সেটাকে অর্থে রূপান্তর করবে আর সেই অর্থ নিয়ে সদাপ্রভুর স্থানে যাবে। সেখানে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী সেই অর্থ দিয়ে গরু, ভেড়া, দ্রাক্ষারস বা যা কিছু তোমার মন চায় তা কিনবে, আর তুমি ও তোমার পরিবার সদাপ্রভুর সামনে আনন্দ করবে। তোমার নগরে যে লেবীয় বাস করে তাকে ভুলে যেও না, কারণ তাঁর তোমাদের মতো ভূমি উত্তরাধিকার নেই। প্রতি 3 বছরের শেষে তোমরা তোমাদের সমস্ত উৎপাদনের দশমাংশ সংগ্রহ করে তোমাদের নগরে জমা করবে। তখন লেবীয়, বিদেশি, বৃত্তিহীন ও বিধবা এসে খাবে ও তৃপ্ত হবে, যাতে সদাপ্রভু তোমার ঈশ্বর তোমার সমস্ত কাজে তোমাকে আশীর্বাদ করেন। অর্থাৎ প্রতি বছর দশমাংশ আলাদা করা ছিল বাধ্যতামূলক। দশমাংশ কেবল মন্দিরে দান নয়, উৎসব বা উপাসনার অংশ হিসাবেও ব্যবহার হতো। লেবীয়রা অর্থাৎ যারা যাজক, বিদেশি, পিতৃহীন ও বিধবারা যেন অভুক্ত না থাকে, সেই দায়িত্বও দশমাংশ পূরণ করত। প্রতি 3য় বছরে বিশেষ দান ছিল যা সমাজের অভাবীদের জন্য রাখা হতো। এখানে স্পষ্ট বোঝা যায় যে দশমাংশ শুধু ধর্মীয় নিয়ম নয়, এটি ছিল উপাসনা, কৃতজ্ঞতা, সমাজের দরিদ্রদের সাহায্য আর ঈশ্বরের কাজ চালিয়ে যাওয়া একত্রিত ব্যবস্থা। অর্থাৎ শুধু মন্দির নয়, দরিদ্রদের জন্যও ব্যবহার। মালাথি তার 3 অধ্যায় 8 থেকে 10 আছে, মানুষ কি ঈশ্বরকে ঠকাতে পারে? তবুও তোমরা আমাকে ঠকাচ্ছ। তোমরা বলো, আমরা কোথায় তোমাকে ঠকাচ্ছি? দশমাংশ ও দান উপহারে। তোমরা অভিশাপে অভিশপ্ত, কারণ তোমরা সারা জাতি আমাকে ঠকিয়েছ। সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যাতে আমার গৃহে খাদ্য থাকে, আর এর মাধ্যমে আমাকে পরীক্ষা করো, বলে সদাপ্রভু বাহিনীর ঈশ্বর, দেখো আমি আকাশের জানলা তোমাদের জন্য খুলে দিই কিনা, আর তোমাদের উপর এমন আশীর্বাদ ঢালি কিনা যে তোমাদের কাছে তা ধারণ করার জন্য যথেষ্ট জায়গা থাকবে না। অর্থাৎ ঈশ্বর নিজেই বলেন যে যারা দশমাংশ ও দান দেয় না তারা তাকে ঠকাচ্ছে, এর ফলে অভিশাপ হতে পারে। কিন্তু ঈশ্বর প্রতিশ্রুতি দেন, যদি আমরা বিশ্বস্তভাবে দশমাংশ দিই তবে তিনি আমাদের জানলা খুলে প্রাচুর্যপূর্ণ আশীর্বাদ দেবেন। এটি বাইবেলের একমাত্র স্থান যেখানে ঈশ্বর বলেন, আমাকে পরীক্ষা করো। অর্থাৎ দশমাংশ দেওয়ার মাধ্যমে ঈশ্বরকে পরীক্ষা করা যায়, আর তিনি আশীর্বাদে তার প্রমাণ দেন। এটি পুরনো নিয়মে দশমাংশ সম্পর্কিত সবচেয়ে শক্তিশালী প্রতিশ্রুতি ও সতর্কবাণী। নতুন নিয়মে বাইবেলের শিক্ষা।
মথি তার 23 অধ্যায় 23 পদে আছে, হে শাস্ত্রীয় ফরিসিরা, তোমরা ভণ্ড, কারণ তোমরা পুদিনা, সোঁপা ও জিরার দশমাংশ দাও, কিন্তু আইনের গুরুতর বিষয় ন্যায় বিচার, দয়া ও বিশ্বাস অবহেলা করো। এগুলো পালন করা উচিত ছিল, কিন্তু এগুলো উপেক্ষা করা উচিত নয়। অর্থাৎ ফরিসিরা খুব সূক্ষ্মভাবে, এমনকি ছোট ছোট জিনিসেরও দশমাংশ দিত, কিন্তু তারা ন্যায় বিচার, দয়া, বিশ্বাস, যা ঈশ্বরের দৃষ্টিতে আরও গুরুত্বপূর্ণ, তা পালন করছিল না। যিশু বলেন, দুটোই জরুরি। দশমাংশকে হালকা করে দেখো না, কিন্তু তার থেকেও বড় আমাদের জীবনযাপনে ন্যায়, দয়া, বিশ্বাস থাকা আবশ্যক। এই পদে দেখায় যে যীশুখ্রিস্ট নিজে দশমাংশের প্রথাকে বাতিল করেননি, বরং এর পাশাপাশি হৃদয়ের প্রকৃত ধার্মিকতা চেয়েছেন। অর্থাৎ যিশু দশমাংশকে সমর্থন করেছেন, তবে ভালোবাসা ও ন্যায়ের সঙ্গে। লূক তার 18 অধ্যায়ের 22 আছে, আমি সপ্তাহের 2 বার উপবাস করি এবং আমার সমস্ত আয়ের দশমাংশ দিই। এই পদটি এসেছে ফরিসি ও কর আদায়কারীর উপমা থেকে। লূক তার 18 অধ্যায় 9 থেকে 14। এখানে ফরিসি প্রার্থনায় ঈশ্বরের কাছে নিজের ধার্মিকতার বড়াই করেছেন। সে বলছে, আমি সপ্তাহে 2 বার উপবাস করি আর আমার সব আয়ের দশমাংশ দিই, কিন্তু তার মন ছিল অহংকারে ভরা। বিপরীতে কর আদায়কারী বিনম্রভাবে প্রার্থনা করে বলল, হে ঈশ্বর, আমার প্রতি দয়া করো, আমি পাপী। অর্থাৎ ফরিসি নিয়ম মেনে দশমাংশ উপবাস করত, কিন্তু তার হৃদয় অহংকার ও আত্মগৌরব ছিল। ঈশ্বর বাহ্যিক দান ও আচার অনুষ্ঠানের চেয়ে অন্তরের বিনম্রতা ও সত্যিকারের অনুতাপকেই বেশি মূল্য দেন। তাই শুধু দশমাংশ দেওয়া যথেষ্ট নয়। কোনো কিছুই যদি গর্বের জন্য করা হয়, তবে তা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য নয়। এখানে যিশু শেখাচ্ছেন যে দশমাংশ ভালো, কিন্তু সেটা বিনম্র হৃদয় দিয়ে দিতে হবে, গর্ব করার জন্য নয়। ইব্রিয় তার 7 অধ্যায়ের 1 থেকে 10 আছে, এই মেলকিসেদেক সালেমের রাজা ও সর্বশক্তিমান ঈশ্বরের যাজক ছিলেন। আব্রাহাম রাজাদের পরাজিত করে ফিরিবার সময় তিনি তাকে অভ্যর্থনা করেছিলেন এবং আশীর্বাদ করেছিলেন। আব্রাহাম তাকে সব কিছুর দশমাংশ দিয়েছিলেন। মেলকিসেদেক নামের অর্থ প্রথমে হলো ধর্মের রাজা, এবং তিনি সালেমের রাজা, অর্থাৎ শান্তির রাজা। তার পিতা মাতা, বংশবলী, জন্মদিন বা মৃত্যুর কোনো উল্লেখ নেই। তিনি ঈশ্বরের পুত্রের মতো চিরকাল যাজক হিসাবেই স্থির আছেন। দেখো, আব্রাহামের মতো মহান মানুষও তাকে যুদ্ধলব্ধ সর্বোত্তম সম্পদের দশমাংশ দিয়েছিলেন। লেবীয়দের মধ্যে যারা যাজক নিযুক্ত হয়, তারা মোশির বিধি অনুযায়ী নিজের ভাইদের কাছ থেকে দশমাংশ নেন, যদিও তারাও আব্রাহামের সন্তান। কিন্তু যিনি তাদের বংশধর নন, সেই মেলকিসেদেক আব্রাহামের কাছ থেকে দশমাংশ নিয়েছিলেন এবং প্রতিজ্ঞার প্রাপককে আশীর্বাদ করেছিলেন। আর নিঃসন্দেহে যিনি আশীর্বাদ করেন, তিনি আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তির চেয়ে বড়। এখানে লেবীয়দের ক্ষেত্রে যারা মৃত্যুবরণ করে তারা দশমাংশ গ্রহণ করে, কিন্তু সেখানে মেলকিসেদেকের ক্ষেত্রে যিনি জীবিত বলে সাক্ষ্য দেওয়া হয়েছে, তিনি গ্রহণ করেন। এমনকি লেবীয়রাও যারা দশমাংশ নেয়, তারা আব্রাহামের মাধ্যমে মেলকিসেদেককে দশমাংশ দিয়েছিল বলা যায়, কারণ লেবী তখনও তার পূর্বপুরুষ আব্রাহামের শরীর ছিল। তখন মেলকিসেদেক তার সাথে সাক্ষাৎ করেছিলেন। অর্থাৎ মেলকিসেদেক এক রহস্যময় যাজক, তিনি খ্রিস্টের প্রতিরূপ। আব্রাহাম নিজে তাকে দশমাংশ দেন। এতে বোঝা যায় মেলকিসেদেকের যাজকত্ব লেবীর যাজকত্বের চেয়েও মহান। ইব্রিয় পুস্তক তার 7 অধ্যায় 17-তে দেখা যায় যে যীশুখ্রিস্ট মেলকিসেদেকের ধাঁচে চিরস্থায়ী মহাযাজক। তাই দশমাংশের ভিত্তি শুধুমাত্র মেশির আইন নয়, আব্রাহামের সময় থেকেই এই প্রথা ছিল। নতুন নিয়মে দশমাংশ কেবল নিয়ম নয়, বরং যীশুখ্রিস্টের চিরস্থায়ী যাজকত্বের প্রতি সম্মান ও উৎসর্গ প্রকাশ করে। এখানে স্পষ্ট বোঝা যায় যে দশমাংশের শিক্ষা পুরনো নিয়মের মতো শুধু আইন নয়, বরং খ্রিস্টের যাজকত্বের সাথে গভীরভাবে যুক্ত। 2 করন্থীয় তার 9 অধ্যায় 6 থেকে 7 আছে, এই কথাটি মনে রেখো যে অল্প বপন করে সে অল্পই কাটবে, আর যে উদারভাবে বপন করে সে উদারভাবেই কাটবে। প্রত্যেকে নিজের অন্তরে যে সিদ্ধান্ত নিয়েছ সেই অনুযায়ী দিক, অনিচ্ছায় বা
বা জোর করে নয়, কারণ ঈশ্বর আনন্দের সাথে দানকারীকে ভালোবাসেন। অর্থাৎ দান যা বপন, যেমন বীজ বপনের উপর ফসল নির্ভর করে, তেমনি দানের উদারতার উপর আশীর্বাদ নির্ভর করে। দান করা উচিত নিজের ইচ্ছা ও আন্তরিকতা থেকে, বাধ্য হয়ে বা চাপে পড়ে নয়। ঈশ্বর আনন্দিত হৃদয় দানকারীকে আশীর্বাদ করেন। এখানে স্পষ্ট বোঝা যায় নতুন নিয়মে, খ্রিস্টীয় যুগে অর্থাৎ নতুন নিয়মে দানের মূলনীতি শুধু নিয়মে মেনে দশমাংশ নয়, বরং স্বেচ্ছা, আনন্দ ও উদারতার মনোভাব। প্রেরিত তার 4 অধ্যায়ের 32 থেকে 35 আছে, তখন যারা বিশ্বাসী ছিল তারা সবাই এক হৃদয়, এক প্রাণের ছিল। কেউ নিজের সম্পত্তিকে নিজের বলে দাবি করত না, বরং তারা যা কিছু ছিল তা সবই একসাথে ভাগাভাগি করত। প্রেরিতের প্রভু যিশুর পুনরুত্থান সম্পর্কে মহান শক্তির সঙ্গে সাক্ষ্য দিচ্ছিলেন, আর সবার উপর মহান অনুগ্রহ ছিল। তাদের মধ্যে কেউ অভাবগ্রস্ত ছিল না, কারণ যারা জমি বা বাড়ির মালিক ছিল তারা তা বিক্রি করে মূল্য নিয়ে এসে দিত। সেই অর্থে প্রেরিতদের পায়ের কাছে রাখা হতো, আর প্রত্যেকের প্রয়োজন অনুসারে সবার মধ্যে বন্টন করা হতো। অর্থাৎ প্রথম খ্রিস্টীয় মণ্ডলীতে বিশ্বাসীরা নিজেদের সম্পত্তি ব্যক্তিগত বলে ভাবেনি, তারা সব কিছু ভাগাভাগি করত। দান শুধু দশমাংশে সীমাবদ্ধ ছিল না, অনেকে সম্পূর্ণ জমি বাড়ি বিক্রি করে ঈশ্বরের কাজে দিয়েছিল। প্রেরিতরা সেই অর্থে ন্যায্যসঙ্গতভাবে অভাবীদের মধ্যে ভাগ করে দিতেন। এর মাধ্যমে দেখা যায় খ্রিস্টীয় সমাজভাতৃত্ব, ভালোবাসা ও ত্যাগ দানের ভিত্তি। পুরনো নিয়মে দশমাংশ ছিল বাধ্যতামূলক নিয়ম, কিন্তু নতুন নিয়মে অর্থাৎ প্রেরিতের যুগে দেখা যায় ভালোবাসা ও আত্মিক ঐক্য থেকে মানুষ স্বেচ্ছায় আনন্দের সঙ্গে অধিকাংশ বা সম্পূর্ণটাই ঈশ্বরের কাজে দিত। অর্থাৎ দশমাংশের বাইরেও সম্পূর্ণ উদারতা। দশমাংশ, উপহার ও নৈবেদ্যের মূল শিক্ষা কি? দশমাংশ হচ্ছে বাধ্যতামূলক, যা আয়ের 10% ঈশ্বরের কাজে পবিত্র। উপহার হচ্ছে স্বেচ্ছায় দান, ঈশ্বরের কাজ, দরিদ্র, গির্জা ও প্রচারের জন্য। আর নৈবেদ্য কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশে দেওয়া, নিজের আরামের বাইরে গিয়ে দেওয়া। কেন দশমাংশ দেব? গীত তার 24 অধ্যায়ের 1 বলে, পৃথিবী ও তাহার সমস্ত কিছু সদাপ্রভুর, জগৎ ও তাহাতে যাহারা বাস করে তাহারা সবাই তাঁর। এখানে আমরা দেখি ঈশ্বরই সৃষ্টিকর্তা এবং তিনিই মালিক। পৃথিবীর জমি, ঘর, সম্পদ, এমনকি আমাদের জীবন সব তার। আমরা শুধু তত্ত্বাবধায়ক, আসল মালিক নই। হাগায় তার 2 অধ্যায়ের 8 লেখা আছে, রৌপ্য আমার আর সোনাও আমারই, বলে সদাপ্রভু বাহিনীর ঈশ্বর। অর্থাৎ যেসব ধন সম্পদ, টাকা পয়সা, সোনা রূপা আমরা ভাবি আমাদের, আসলে সবই ঈশ্বরের। তাই যখন আমরা ঈশ্বরকে দান করি তখন আমরা নতুন কিছু দিচ্ছি না, বরং যা তাঁরই তার একটি অংশ ফিরিয়ে দিচ্ছি। আদি পুস্তক তার 28 অধ্যায়ের 22 যাকব ঈশ্বরকে প্রতিজ্ঞা করেছিলেন, তুমি আমাকে যা দেবে তাহা হইতে আমি তোমাকে নিশ্চিতভাবে দশমাংশ দেব। যাকব বুঝেছিলেন জীবনের সুরক্ষা, রোজগার, আশীর্বাদ সবই ঈশ্বরের দান। তাই তিনি প্রতিজ্ঞা করেন তার আয়ের 10 ভাগের 1 ভাগ অবশ্যই ঈশ্বরকে দেবেন। এখানে দেখা যায় যে দশমাংশ শুধু আইন নয়, বরং বিশ্বাস ও কৃতজ্ঞতার প্রকাশ। মালাখি তার 3 অধ্যায়ের 10 ঈশ্বর নিজেই বলেন, সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যাতে আমার গৃহে খাদ্য থাকে, আর এর মাধ্যমে আমাকে পরীক্ষা করো, আমি আকাশের জানলা খুলে তোমাদের উপর আশীর্বাদ ঢালি। এটি বাইবেলের একমাত্র জায়গা যেখানে ঈশ্বর বলেন, আমাকে পরীক্ষা করো। মানে দশমাংশের মাধ্যমে আমরা ঈশ্বরের প্রতিশ্রুতি যাচাই করতে পারি। তিনি প্রতিজ্ঞা করেছেন যে যারা বিশ্বস্তভাবে দান করে তিনি তাদের জীবনে অপরিসীম আশীর্বাদ দেবেন। এখান থেকে আমরা এটা জানতে পারি যে সব কিছুই ঈশ্বরের। মানুষের অর্থ, ঘর, চাকরি, ফসল, স্বাস্থ্য, সব কিছু। দশমাংশ হলো ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা ও বিশ্বাসের নিদর্শন। আমরা দশমাংশ দিলে ঈশ্বরের ঘরে কাজ চলতে পারে, যেমন যাজক বা পাস্টারদের সেবা, গির্জার কার্যক্রম, দরিদ্রদের সাহায্য।
দশমাংশ দেওয়ার মাধ্যমে ঈশ্বরকে বলছি আমরা, হে ঈশ্বর, আমি জানি তুমি মালিক, আমি শুধু তোমার আশীর্বাদের ভাগী। আর এর ফলে ঈশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ী আকাশের জানলা খুলে আশীর্বাদ বর্ষিত হয়। অর্থাৎ গীত সঙ্গীতে আমরা শিখতে পাই সব কিছু ঈশ্বরের। হাগয় বলে ধন সম্পদ ঈশ্বরের। আদি পুস্তক দেখায় যাকবের দশমাংশের প্রতিজ্ঞা, আর মালাখি প্রতিশ্রুতি দেয় দশমাংশে ঈশ্বরের আশীর্বাদ ভরিয়ে দেবে। এটাই বিশ্বাস, কৃতজ্ঞতা আর ঈশ্বরের সম্মান করার প্রকাশ। দশমাংশ না দিলে কি হয়? এক, ঈশ্বরের সম্পদের প্রতি অবিশ্বস্ততা। গীত সংহিতা তার 24 অধ্যায়ের 1 বলে, পৃথিবী ও তাহার পূর্ণতা, জগৎ ও তাহার সমস্ত বাসিন্দা সদা প্রভুরই। মানে আমাদের যা কিছু আছে, টাকা, ধন, সম্পদ, জীবিকা, সবই ঈশ্বরের। তাই আমরা যখনই দশমাংশ দিই না, তখন আসলে আমরা ঈশ্বরের যা তার অধিকার তা ফিরিয়ে দিই না। এটা এক ধরনের অবিশ্বস্ততা। 2, ঈশ্বরের প্রতি অন্যায় ও চুরির সামিল। মালাখি তার 3 অধ্যায়ের 8 থেকে 9 বলে, মানুষকে ঈশ্বরকে ডাকাতি করিবে, তবু তোমরা আমায় ডাকাতি করিতেছ। তোমরা বলো, আমরা কিসে তোমাকে ডাকাতি করিয়াছি? তোমাদের দশমাংশ ও নৈবেদ্য। তোমরা অভিশাপে অভিশপ্ত হইবে, কারণ তোমরা সমুদায় জাতি আমাকে ডাকাতি করিতেছ। অতএব দশমাংশ না দেওয়া মানে ঈশ্বরের জিনিস আটকে রাখা, যা বাইবেলে ঈশ্বরকে ডাকাতি বলা হয়েছে। 3, আত্মিক ও আর্থিক আশীর্বাদ হারানো। মালাখি তার 3 অধ্যায় 10 স্পষ্টভাবে বলে, সামগ্রিক দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহ খাদ্য থাকে, এবং ইহাতে আমাকে পরীক্ষা করো, বলে সদাপ্রভু সেনাবাহিনীর ঈশ্বর, আমি তোমাদের জন্য আকাশের জানলা খুলিয়া দিই কিনা, এবং তোমাদের জন্য সীমাহীন আশীর্বাদ বর্ষণ করিব কিনা। যদি আমরা দিই, ঈশ্বরের আশীর্বাদ আসে। যদি আমরা না দিই, আশীর্বাদ বন্ধ থাকে। অভাব, সংকট, আর্থিক চাপে পড়ার আশঙ্কা বেড়ে যায়। 4, হৃদয়ের পরীক্ষা ব্যর্থ হওয়া। 2 করন্থীয় তার 9 অধ্যায়ের 6 থেকে 7 শিক্ষা দেয়, যে সামান্য বপন করে সে সামান্যই কাটিবে, আর যে উদারভাবে বপন করে সে উদারভাবেই কাটিবে। প্রত্যেকেই মনে মনে স্থির করিয়া যাহা দেবে তাহাই দিক, দুঃখের সহিত বা জোর করিয়া নয়, কারণ ঈশ্বর আনন্দের সহিত দানকারীকে ভালোবাসেন। মানে দশমাংশ শুধু নিয়ম নয়, এটা হৃদয়ের পরীক্ষা। না দিলে বোঝায় আমরা বিশ্বাস ও ভরসায় দুর্বল। 5, আত্মিক জীবনের শূন্যতা। প্রেরিত তার 4 অধ্যায়ের 35 থেকে 35 দেখা যায় যে প্রথম দিনকার বিশ্বাসীরা সব কিছুই ভাগাভাগি করত, কেউ অভাবে পড়ত না। কিন্তু যদি আমরা দিই না, তবে ঈশ্বরের কাজে ঘাটতি পড়ে, আর আমাদের আত্মিক জীবনেও শূন্যতা আসে। অর্থাৎ দশমাংশ না দিলে মানুষ ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়, আর্থিক জীবনের সমস্যা বাড়তে পারে, আত্মিকভাবে দুর্বল হয়, আর ঈশ্বরের চোখে অভিশপ্ত হয়ে ওঠে। তবে মনে রাখতে হবে, ঈশ্বর আমাদের জোর করে কিছু দিতে বলেন না। তিনি চান আমরা আনন্দের সাথে, বিশ্বাসের সাথে, কৃতজ্ঞতায় দশমাংশ দিই। দশমাংশে কি কি দেওয়া যায়? 1, উৎপাদিত ফসল ও ফলন। লেবীয় তার 27 অধ্যায় 30 থেকে 32 আছে, মাঠের শস্য, ফল, গৃহপালিত পশু সব কিছুই 10 ভাগের 1 ভাগ ঈশ্বরের। অতীতে কৃষি সমাজের ধান, গম, জলপাই, দ্রাক্ষালতা, পশু ইত্যাদি দেওয়া হতো। 2, পশুপালন। গণনা পুস্তক তার 18 অধ্যায়ের 21 আছে, প্রত্যেক গবাদি পশুর 10 ভাগের 1 ভাগ ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ হতো। এটি যাজকের ও লেবীয়দের জন্য ব্যবহৃত হতো। 3, আর্থিক আয় বা টাকা। আজকের যুগে যারা চাকরি, ব্যবসা করে, তাদের আয়ের দশমাংশ হিসাবে দেওয়া উচিত। নীতিবাক্য তার 3 অধ্যায় 9 আছে, তোমার সমস্ত ধন সম্পদ ও প্রথম ফল দ্বারা সদা প্রভুকে সম্মান করো। 4, প্রথম ফল ও আশীর্বাদ। আদি পুস্তক তার 24 অধ্যায়ের 22 পদে যাকব বলেছিল, যা কিছু তুমি আমাকে দেবে তার 10 ভাগের 1 ভাগ আমি তোমাকে দেব। মানে নতুন ফসল, নতুন আয়, নতুন কাজ, নতুন আশীর্বাদ সব কিছুই প্রথম অংশ ঈশ্বরের।
5. স্বেচ্ছায় দান বা দরিদ্র সেবা। দ্বিতীয় বিবরণী তার 14 অধ্যায়ের 28 থেকে 29 আছে। দশমাংশ কেবল যাজক বা গির্জার জন্য নয়, দরিদ্র, ইয়েতিম, বিধবা, অভাবগ্রস্তদের সাহায্যও ব্যবহৃত হতো। অর্থাৎ দশমাংশ মানে ঈশ্বর আমাকে যা দেন তার মধ্যে 10 ভাগ আবার তাকে ফিরিয়ে দেওয়া। এটি দিয়ে গির্জার কাজ, যাজকদের সেবা, দরিদ্রদের সহায়তা ও ঈশ্বরের রাজ্য বিস্তারে ব্যবহার হয়। দশমাংশ কাদের দেওয়ার জন্য? পুরাতন নিয়মে লেবীয় তার 27 অধ্যায় 30 থেকে 32 আছে। ভূমির সমস্ত ফসলের, ক্ষেতের শস্য হোক বা বৃক্ষের ফল হোক, সবই সদাপ্রভুর জন্য। এগুলো সদাপ্রভুর কাছেই পবিত্র। যদি কেউ তার দশমাংশের কিছুটা মুক্ত করতে চায়, তবে সে তার সাথে 1/5 যোগ করবে। গরু, ছাগল, সমস্ত দশমাংশ যা রাখালের লাঠির নিচে দিয়ে যায়, প্রতিটি দশমটি সদাপ্রভুর জন্য পবিত্র হবে। অর্থাৎ জমির ফসল, গাছের ফল সব কিছুর দশমাংশ ঈশ্বরের জন্য নির্ধারিত। পশুপালন থেকে প্রতি দশম জন্তু ঈশ্বরের জন্য আলাদা করে দিতে হবে। এগুলো সাধারণত সম্পদ নয়, বরং ঈশ্বরের কাছে পবিত্র বলে গণ্য। গণনা পুস্তক তার 18 অধ্যায়ের 21 থেকে 24 আছে। দেখো, আমি লেবীয়দেরকে ইসরায়েলের সমস্ত দশমাংশ উত্তরাধিকার রূপে দিলাম, তাদের সেবার জন্য, যা তারা সমাবেশের তাঁবুতে করে। ইসরায়েলরা আয় সমাবেশের তাঁবুর কাছে আসবে না, না হলে তারা পাপ করবে ও মরবে। কিন্তু লেবীয়রা সমাবেশের তাঁবুতে সেবা করবে এবং তাদের অপরাধ বহন করবে। এটি তোমাদের সকল বংশধরের জন্য একটি চিরস্থায়ী বিধান হবে। ইসরায়েলের মধ্যে তারা কোনো উত্তরাধিকার পাবে না, কারণ ইসরায়েলরা সদাপ্রভুকে যে দশমাংশ দেবে, আমি তা লেবীয়দের উত্তরাধিকার হিসাবে দিলাম। অর্থাৎ ঈশ্বর লেবীয়দের, অর্থাৎ যাজক গোত্র যারা, তাদের কোনো জমি বা উত্তরাধিকার দেননি। তাদের জীবিকা চালানোর জন্য ইসরায়েলের সব গোত্রকে তাদের ফসল, গবাদি পশু, ফল সব কিছুর দশমাংশ লেবীয়দের দিতে হতো। এর মাধ্যমে লেবীয়রা পূর্ণকালীনভাবে ঈশ্বরের ঘরে সেবা করতে পারত। অর্থাৎ দশমাংশ দেওয়া যেত ফসল, গবাদি পশু, অন্যান্য উৎপাদনকারী সম্পদ। এগুলো লেবীয় যাজক ও মন্দির সেবায় ব্যবহৃত হতো, কারণ লেবীয়দের আলাদা জমি বা সম্পত্তি ছিল না। তাদের উত্তরাধিকার ছিল ঈশ্বরের কাজ। অর্থাৎ লেবীয়দের জন্য ঈশ্বর ব্যবস্থা করেছিলেন যাতে তারা ঈশ্বরের ঘরের কাজে, মন্দিরের পূজা অর্চনা, সেবা ইত্যাদি চালিয়ে যেতে পারেন। নতুন নিয়মে শিক্ষা, ঈশ্বরের কাজে বা মণ্ডলী, সুসংবাদ প্রচার বা প্রচারক। প্রথম করন্থীয় তার 9 অধ্যায়ের 13 থেকে 14 পদে আছে, তোমরা কি জানো না, যারা মন্দিরের সেবা করে তারা মন্দির থেকেই খায়? তেমনি প্রভুও আদেশ করেছেন যে যারা সুসমাচার প্রচার করে তারা যেন সুসমাচার থেকেই জীবিকা নির্বাহ করে। অর্থাৎ মণ্ডলীর যাজক, প্রচারক, সেবায় যারা সারা জীবন সুসমাচার প্রচারে নিয়োজিত, তাদের জীবিকা চালাতে বিশ্বাসীদের দান বা দশমাংশ দেওয়া উচিত। 2. দরিদ্র ও অভাবীদের সাহায্য। প্রেরিত তার 4 অধ্যায়ের 34 থেকে 35 পদে আছে, তাদের মধ্যে কেউ অভাবগ্রস্ত ছিল না। যা কিছু আনা হতো তা প্রেরিতদের পদতলে রাখা হতো, আর যাহার যেমন প্রয়োজন হতো তাহাদের প্রত্যেককে তত অনুযায়ী দেওয়া হতো। গালাতীয় তার 2 অধ্যায়ের 10 আছে, তারা কেবল এতটুকুই চেয়েছিল যেন আমরা দরিদ্রদের কথা স্মরণ রাখি, আর আমি তো ঠিক তাই করবার জন্য আগ্রহী ছিলাম। যাকব তার 1 অধ্যায় 27 পদে আছে, শুদ্ধ ও নির্মল ধর্ম হল অনাথ ও বিধবাদের কষ্টে সাহায্য করা। অর্থাৎ শুধু মণ্ডলীর জন্য নয়, ঈশ্বর চান যেন দরিদ্র, অনাথ, বিধবা, অভাবীদের প্রতিও দশমাংশ বা দান পৌঁছায়। 3. সমাজের কল্যাণ ও ভালো কাজে। মথি তার 25 অধ্যায়ের 35 থেকে 36 আছে, আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে আহার দিলে, তৃষ্ণার্ত ছিলাম, তোমরা আমাকে পানীয় দিলে, অসুস্থ ছিলাম, তোমরা আমার খোঁজ নিলে। অর্থাৎ খ্রিস্টের চোখে যাদের আমরা সাহায্য করি তাদের মাধ্যমে আমরা আসলে খ্রিস্টকেই সেবা করি। তাই দশমাংশ দানের অংশ ব্যবহার করা যেতে পারে অসুস্থ, ক্ষুধার্ত, পথের মানুষদের জন্য। 4. নিজের অন্তরের প্রস্তুতি অনুসারে। 2 করন্থীয় তার 9 অধ্যায়ের 7 আছে, প্রত্যেকেই নিজের মনে যেরূপ স্থির করেছ
সেই রূপই দিক, অনিচ্ছায় বা বাধ্যতায় নয়, কারণ ঈশ্বর আনন্দিত দাতাকে ভালোবাসেন। অর্থাৎ নতুন নিয়মে দশমাংশ কেবল নিয়ম মানার জন্য নয়, বরং আনন্দ ও স্বেচ্ছায় দিতে বলা হয়েছে। পুরাতন নিয়মে শুধু মন্দির কেন্দ্রিক ছিল, কিন্তু নতুন নিয়মে যিশুর শিক্ষা হল ঈশ্বরের সেবা ও মানুষের সেবার মধ্যে ভারসাম্য রেখে দান করো। অর্থাৎ নতুন নিয়ম অনুযায়ী দশমাংশ দেওয়া যায় যাজক, মণ্ডলীর প্রচারক, সুসমাচারের সেবক, দরিদ্র, অভাবী, অনাথ, বিধবা ও অসুস্থদের জন্য, সমাজ কল্যাণ ও সাহায্যের জন্য, যেমন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পথের মানুষ, সব কিছুই আনন্দের সঙ্গে ও আন্তরিকভাবে দিতে হবে। দশমাংশ কীভাবে দিতে হবে? 2 করন্থীয় 9-7 অধ্যায়ে লেখা আছে, প্রত্যেকে যেন নিজের মনে যে পরিমাণ স্থির করে তাই দিক, অনিচ্ছায় নয় বা জোর করে নয়, কারণ ঈশ্বর আনন্দিত দানকারীকেই ভালোবাসেন। অর্থাৎ এখানে প্রেরিত পৌল শেখাচ্ছেন যে দান বা দশমাংশ, উপহার বা দয়া সবই যেন হৃদয়ের স্বেচ্ছায় হয়। ঈশ্বর কাউকে জোর করে দান করতে বলেননি। যদি দান চাপের কারণে বা ভয় হয়, তবে তার কোনো আসল মূল্যই নেই। আসল আশীর্বাদ তখনই আসে যখন আমরা আনন্দের সাথে, কৃতজ্ঞ হৃদয়, ভালোবাসা থেকে দান করি। ঈশ্বরের চোখ সবসময় বড় দান হলো আন্তরিকতা, পরিমাণ নয়, বরং হৃদয়ের ভাবটাই মুখ্য। তাই দান হোক গির্জার কাজে, দরিদ্রদের সাহায্যে বা ঈশ্বরের জন্য যে কোনো উৎসর্গে, সবই স্বেচ্ছা ও আনন্দ থেকে করা উচিত, কারণ ঈশ্বর হৃদয়ের মনোভাব দেখেন, কেবল সংখ্যার হিসাব নয়। আয় কমা ও বাড়ার বিষয়। মালাথি তার 3:10 ঈশ্বর আশীর্বাদ করার প্রতিশ্রুতি দেন, কিন্তু কোথাও বলেননি যে যদি কেউ কম দেয় তাহলে তিনি তার আয় কেটে নেবেন। ঈশ্বর কাউকে শাস্তি দেওয়ার জন্য তার জীবিকা কেড়ে নেন না, কারণ ঈশ্বর সংখ্যা নয়, তোমার অন্তরের মনোভাব দেখেন। এখানে কিছু বাইবেল সত্য দেখা যাক, যেমন ঈশ্বরের মনোভাব আমাদের হৃদয়ের দিকে। 2 করন্থীয় 9:7 আছে, প্রত্যেকে যেন নিজের মনে যা স্থির করেছে তাই দিক, দুঃখিত মনে নয় বা জোর করে নয়, কারণ ঈশ্বর আনন্দিত দানকারীকেই ভালোবাসেন। অর্থাৎ কত টাকা দিলেন সেটা মুখ্য নয়, বরং কেমন মন নিয়ে দিলে সেটাই ঈশ্বর দেখেন। দান ঈশ্বরের ঘুষ নয়। আমরা বেশি দিচ্ছি বলে ঈশ্বর যেন আমাদের বেশি দিয়ে দেবেন এমন নয়, আবার কম দিচ্ছি বলে ঈশ্বর যেন আমাদের থেকে কেড়ে নেবেন এমনও নয়। দান হলো কৃতজ্ঞতা ও বিশ্বাসের প্রকাশ। ঈশ্বরের আশীর্বাদ কেবল টাকা দিয়ে সীমাবদ্ধ নয়। অনেক সময় তিনি আমাদের সুস্থতা, শান্তি, সম্পর্ক, সুরক্ষা বা কাজের সুযোগের মাধ্যমেও আশীর্বাদ দেন। তাই কম বা বেশি দেওয়া দিয়ে আশীর্বাদের হিসাব করা যায় না। উদাহরণস্বরূপ, মার্ক তার 12:41-44 আছে, আর যীশু ভাণ্ডারের মুখোমুখি বসিয়া দেখিয়াছিলেন কিরূপে লোকেরা ভাণ্ডারে টাকা ফেলিতেছে, এবং অনেক ধনী ব্যক্তি অনেক কিছু ফেলিল, আর একটি দরিদ্র বিধবা আসিয়া 2টি ক্ষুদ্র পয়সা ফেলিল, যাহার মূল্য 1 কড়ি। তখন তিনি আপন শিষ্যদের ডাকিয়া বলিলেন, আমি তোমাদিগকে সত্যি বলিতেছি, এই দরিদ্র বিধবা সকলের তুলনায় অধিক ফেলিয়াছে, যারা ভাণ্ডারে ফেলিয়াছে। কারণ সকলে আপন প্রাচুর্য হইতে ফেলিয়াছে, কিন্তু সে নিজের দরিদ্র হইতে যা কিছু তাহার ছিল তাহার সমস্ত জীবিকা ফেলিয়াছে। এই অংশে যীশু শিক্ষা দেন যে ঈশ্বরের দৃষ্টিতে দান শুধু পরিমাণের দ্বারা নয়, হৃদয়ের আন্তরিকতা ও আত্মত্যাগের দ্বারা মূল্যবান। ধনীরা তাদের উদ্বৃত্ত থেকে দিয়েছিল, কিন্তু দরিদ্র বিধবা তার সমগ্র জীবিকা উৎসর্গ করেছিল। তাই তার সামান্য দানও ঈশ্বরের কাছে সর্বাধিক মূল্যবান। তবে ইচ্ছাকৃতভাবে কম দিলে সেটা পূর্ণ দশমাংশ ধরা হবে না। সত্যিকারের নীতি 2 করন্থীয় 8:12 আছে, কারণ যদি কেউ ইচ্ছুক থাকে তবে যা আছে সেই অনুযায়ী তার দান ঈশ্বর গ্রহণ করেন, যা নেই তার জন্য নয়। অর্থাৎ আপনি যতটুকু সামর্থ্য রাখেন কৃতজ্ঞ মনে, ভালোবাসা থেকে দিন। ঈশ্বর কখনো কারোর কাছ থেকে তার সামর্থ্যের বাইরে কিছু চান না। তাই কেউ যদি কম দেন কিন্তু হৃদয় থেকে দেন, তাহলে সেটা ঈশ্বর গ্রহণ করবেন। তিনি তার আয় কেটে নেবেন না, বরং আপনার বিশ্বস্ততা দেখে উপযুক্ত সময়ে আপনাকে আশীর্বাদ করবেন। ভাই বোনেরা,
দশমাংশ কোনো কর নয়, বরং কৃতজ্ঞতার প্রতীক। আমরা যখন ঈশ্বরের কাছে আয়ের 10 ভাগের 1 ভাগ ফিরিয়ে দিই, আমরা ঘোষণা করি, আমার সব কিছু প্রভু থেকেই এসেছে। তাই চলুন আমরা আন্তরিকভাবে পূর্ণ দশমাংশ দিই, তার সঙ্গে আনন্দের সঙ্গে উপহার ও নৈবেদ্যও দিই। তখন ঈশ্বর আমাদের জীবনে আশীর্বাদ ভরিয়ে দেবেন, যেমন মালাকি তার 3:10 প্রতিশ্রুতি দিয়েছিলেন। সামগ্রিক দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহ খাদ্য থাকে, এবং ইহাতে আমাকে পরীক্ষা করো বলে সদাপ্রভু সেনাবাহিনীর ঈশ্বর, আমি তোমাদের জন্য আকাশের জানলা খুলিয়া দেব কিনা এবং তোমাদের জন্য সীমাহীন আশীর্বাদ বর্ষণ করিব কিনা। তাই সকলের জন্য দশমাংশ বিষয়ে একটা প্রার্থনা করি। হে স্বর্গীয় পিতা, আজ আমরা তোমার সামনে এসেছি কৃতজ্ঞ হৃদয় নিয়ে। তুমি আমাদের জীবনের শ্বাস, সময়, প্রতিভা আর উপার্জনের সুযোগ দিয়েছ। আমাদের যা কিছু আছে সবই তোমার আশীর্বাদ। প্রভু, তোমার বাক্যে লেখা আছে, যে আনন্দের সাথে দেয় ঈশ্বর তাকে ভালোবাসেন। আর তুমি প্রতিশ্রুতি দিয়েছ, তোমরা আমার ঘরে সম্পূর্ণ দশমাংশ আনো, তাহলে আমি স্বর্গের জানলা খুলে দেব, এমন আশীর্বাদ বর্ষণ করব যা ধরার মতন জায়গা থাকবে না। আজ আমরা আমাদের আয়ের 1/10 কৃতজ্ঞতার সাথে তোমার পায়ে অর্পণ করি। এটি শুধু নিয়ম নয়, এটি আমাদের ভালোবাসার প্রকাশ। প্রভু, এই দান যেন তোমার কাজে ব্যবহৃত হয়, গরিবের সাহায্যে, সুসমাচার প্রচারে, মণ্ডলীর সেবায়। আমাদের শিখিয়ে দাও যেন আমরা অর্থকে নয়, বরং তোমাকেই আমাদের প্রভু ও যোগানদাতা হিসাবে বিশ্বাস করি। আমাদের পরিবারে শান্তি দাও, কাজে আশীর্বাদ করো, আমাদের হাতে পরিশ্রম যেন ফলস্বরূপ হয়। প্রভু, আমাদের জীবনে সেই আনন্দ দাও যা আসে শুধু দান করার মধ্য দিয়ে। আমরা যেন সর্বদা মনে রাখি, তুমি আমাদের চেয়ে বড় দাতা। তুমি প্রথমে আমাদের সব কিছু দিয়েছ। তোমার প্রিয় পুত্র নাসারথীয় যীশু খ্রিস্টের নামে চাইছি এই প্রার্থনা। আমেন।